আওয়ামী লীগ সরকারের পতনের পর মাত্র ৩ দিনের মধ্যেই গঠন করা হলো অন্তর্বর্তীকালীন সরকার। ১৭ সদস্য বিশিষ্ট এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া নতুন এই সরকারে সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাক্তার বিধানচন্দ্র রায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আ.ফ.ম. খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ ও মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক ফারুক ই আজম বীর প্রতীক রয়েছেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাক্তার বিধানচন্দ্র রায় ও মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক ফারুক ই আজম ঢাকার বাইরে থাকায় শপথ দিতে পারেননি। তাদের ছাড়া প্রধান উপদেষ্টা সহ ১৪ উপদেষ্টাদের রাতে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।